আপনি যদি মুসলিম হন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। অতএব শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। বান্দার দোয়া কবুল হলো ইস্তেগফারে। রব্বুল আলামিন টেনে আনলেন দূর প্রান্ত থেকে এক সঙ্গীকে। সাক্ষাতে প্রকাশ পেল তার দয়া ও শক্তির জোরে। সম্মানিত দর্শকবৃন্দ, ইস্তেগফার কবুল হওয়ার চমৎকার একটি গল্প শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই আপনারাও ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি মাত্র শেয়ার অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হতে পারে ইনশাআল্লাহ। এবং দিনের এই দাওয়াতি কাজের সফরে আমাদের সঙ্গী হতে অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, সফরের পথে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই একটি শহরে পৌঁছালেন। রাত্র হয়ে যাওয়ায় তিনি এশার নামাজের পর মসজিদেই থাকার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু মসজিদের দারোয়ান তাকে চিনতে না পেরে থাকার অনুমতি দিলেন না। নিরুপায় হয়ে বাইরে বেরিয়ে আসলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই। তখন পাশের এক রুটি বিক্রেতা তাকে দেখে বিনয়ের সঙ্গে বললেন, আপনি আমার দোকানে রাত কাটান, আমি ব্যবস্থা করে দিই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই সেই আমন্ত্রণ গ্রহণ করলেন। দোকানটিতে রুটি বানানো হচ্ছিল। রুটি বানানোর পুরো সময়ে রুটি বিক্রেতা বারবার আস্তাগফিরুল্লাহ 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 উচ্চারণ করছিলেন। প্রতিটি রুটি বানানোর সময় তার মুখে উচ্চারিত শব্দের মধ্যে যে আন্তরিকতা, তা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইকে বিস্মিত করল। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই প্রশ্ন করলেন, তুমি কি এই আমলের কোনো বিশেষ ফল পেয়েছো কি? রুটি বিক্রেতা বিনয়ের সঙ্গে বললেন, আমি যখনই আল্লাহর কাছে কোনো দোয়া করি তা কবুল হয়। এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ আমাকে এই ইস্তেগফারের মাধ্যমে দেন নাই। তবে একটি দোয়া এখনো পূর্ণ হয়নি। অনেক দিন ধরে আমি প্রার্থনা করছি যেন জীবনে একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইকে সরাসরি দেখার সৌভাগ্য হয়। কথাটি শোনার সাথে সাথেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই ঝরঝর করে কেঁদে দিলেন এবং বললেন, আল্লাহ তাআলা আমার মতো একজন নগণ্য মানুষকেও তোমার কাছে নিয়ে এসেছেন এই সাক্ষাৎ ইস্তেগফারের কারণে। রাতভর সেই দোকানে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দেখলেন কিভাবে একজন সাধারণ মানুষ তার আন্তরিক ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর নিকট পৌঁছাতে পারে এবং আল্লাহ নিজেই অবিশ্বাস্যভাবে প্রিয় বান্দাকে অন্যের কাছে কিভাবে পৌঁছে দেন, সে অলৌকিক ঘটনা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি দেখলেন।